নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি মটকা আইসক্রিম বা মটকা কুলফি আইসক্রিম রেসিপি। এই রেসিপিটি আমি বাড়িতে এমন সুন্দর করে বানিয়ে দেখাবো যে দোকানে কেনার থেকেও অনেকটা বেশি স্বাদ আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন। তো চলুন প্রথমে দেখে নিই। যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ মতো চিনি নিয়েছি। তার মধ্যে দিয়েছি ওই আর 9 থেকে 10টা মতো আমন্ড বাদাম, দিয়েছি কিছুটা পিস্তা বাদাম, আর দেব কিছুটা কাজু বাদাম। সাথে একটু বেশি করে ফ্লেভার আনার জন্য আমি 3টে এলাচকে এরকম টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে ফাইন একটা পাউডার বানিয়ে নেব। দেখুন প্রায় 1 মিনিট ধরে সব কিছুকে গুঁড়ো করে নেওয়ার পর খুব ফাউন একটা পাউডার এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। তারপরে এই দেখুন আমি একটা ক্রিম নিয়েছি, আমুলের ফ্রেশ ক্রিম। এটা যে কোনো দোকানে ইজিলি পেয়ে যাবেন। এটা 250 ml-এরটা, তো আমি এটা পুরোটাই এখানে ব্যবহার করব। তো সবটাকে খুব ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি। আইসক্রিমটা যদি একদম সফট আর কুলফিদার নরম করতে চান তাহলে কিন্তু এই ক্রিমটাকে খুব ভালো করে হুইস্কারের সাহায্যে 2 হাতে 1 হাতে যেমন করে পারেন 8 থেকে 10 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো খুবই ভালো হয়, সেটার সাহায্যে কম সময়ে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। যদি না থাকে তাহলে আমার মতো এই হ্যান্ড হুইস্কারটা ব্যবহার করতে পারেন। তারপরে অল্প অল্প করে যে চিনি আর ড্রাই ফ্রুটের মিশ্রণটা বানিয়েছিলাম ওইটাই অল্প অল্প করে দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে বা কড়া কড়া ভাবটা যেন না থাকে। খুব ভালো করে ফাইন করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেশর ভেজানো দুধ কিছুটা মিশিয়ে দেবো এর সাথে, যাতে কালারটা খুব ভালো আসে। আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না হলে কিন্তু পুরোপুরি স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে খুব ভালো করে কেশর মেশানো দুধটাকে আবার 2 হাতের সাহায্যে এরকম ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি এখানে 3টা চায়ের কাপ নিয়েছি। আপনাদের কাছে যদি এই পাত্রগুলো না থাকে তাহলে সামান্য যে চায়ের কাপগুলো হয় সেগুলোও নিতে পারেন, বা ছোট ছোট গ্লাসগুলো সেগুলোও নিতে পারেন, বা কফি খাওয়ার যে কাগজের কাপগুলো হয় ওগুলোও ব্যবহার করতে পারেন। এবারে 3টাতে আমি সমানভাবে চাড়িয়ে দিচ্ছি। দেখুন 3টাতে সমানভাবে চাড়িয়ে দেওয়ার পর এবারে ওপর থেকে গার্নিশ করার জন্য আমি সামান্য পিস্তা বাদাম এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবারে এখানে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কোনো বাটার পেপার বা কোনো পলিথিন দিয়ে খুব ভালো করে কিন্তু এই কাপের মুখটাকে বন্ধ করতে হবে, কারণ এর ভেতরে যদি ফাঁকা রয়ে যায় তাহলে কিন্তু আইসটা ভেতরেই জমে যাবে, কিন্তু আইসক্রিমটা জমবে না। তো খুব ভালো করে এরকম কাগজের ওপরে আমি রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে দিচ্ছি, একটু যাতে কোথাও ফাঁক না থাকে। তারপর এটাকে ফ্রিজারে ওভারনাইট বা পুরো রাত আমি এটাকে রেখে দেবো। আর মনে করে এখানে ফ্রিজারের টেম্পারেচারটা কিন্তু সামারেই রাখবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো করে জমবে। পরের দিন সকালে আমি খুলে দেখাচ্ছি যে আইসক্রিমটা কত সুন্দর জমাট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা একদম সফট, আর এর কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। দেখতে তো সুন্দর হয়েছে, সাথে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দোকান থেকে খাওয়া একেবারেই ভুলে যাবেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও শেষে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।